আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সভাপতি সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব ভালো আছেন। জি, আপনাদের এখানে ইমাম নিয়োগের ইন্টারভিউ চলছে, সেই জন্য আমি অনেক দূর থেকে এসেছি। জি, আমাদের ইন্টারভিউ চলছে। আসলে আমাদের পূর্বে যিনি ইমাম ছিলেন, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে কিছু নিয়মকানুন ছিল যেগুলো তিনি ঠিকমতো পালন করতেন না, সেই জন্য আমরা তাকে ছাড়তে বাধ্য হয়েছি। তার জায়গায় আমরা একজন যোগ্য ইমামের জন্য এই ইন্টারভিউ রেখেছি। প্রথমে মৌলানা সাহেব বলেন, আপনার পড়াশোনা কত দূর, অর্থাৎ আপনি কি পড়াশোনা করেছেন? জি, আমার পড়াশোনা বলতে আমি হাফেজ কমপ্লিট করেছি, তারপরে আলেম কোর্স কমপ্লিট করেছি এবং বিগত 3 বছর আগে আমি ইফতা অর্থাৎ মুফতিও পড়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এরকম একজন যোগ্য ইমাম চাচ্ছি যিনি একাধারে হাফেজও হবেন, মাওলানা হবেন এবং মুফতি হবেন। আলহামদুলিল্লাহ। আপনি কোরআনে কারিমের কোনো একটা জায়গা থেকে কেরাত পাঠ করে শোনান, আমরা দেখতে চাই আপনার কেরাত কতটুকু শুদ্ধ। আসলে আপনি একজন হাফেজ, আলেম, মুফতি, এটা অবশ্যই, তবুও আপনার আওয়াজটা কেমন সেটা তো আমাদের শোনার প্রয়োজন আছে, তাই না? সেই জন্য আপনি একটু কেরাত আমাদেরকে শোনান। জি আলহামদুলিল্লাহ, আপনার কেরাত শুনে আমাদের খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আপনাকে আমরা আমাদের মসজিদের ইমাম হিসেবে নিয়োগ রাখতে চাই। তবে আমাদের মসজিদের কিছু নিয়মকানুন আছে যেটা তার পূর্বে আপনাকে আমরা জানিয়ে দিতে চাই। আমাদের মসজিদের প্রথম নিয়ম হলো এটাই যে প্রত্যেকটা নামাজের কমপক্ষে 10 মিনিট পূর্বে আপনাকে মসজিদে উপস্থিত হতে হবে। কারণ আপনি ইমাম, আপনি যদি আগে মসজিদে না আসেন তাহলে দেখা যাবে মুসল্লিরা হয়তো ঠিকমতো সময়ে মসজিদে আসতে পারবে না। আমাদের মসজিদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হলো এটাই যে মসজিদের একজন মুয়াজ্জিন আছেন, তিনি মসজিদের ঝাড়ু দিয়ে থাকেন। কোনো কারণবশত তিনি যদি মসজিদে আসতে না পারে, সকালে এবং সন্ধ্যা এই 2 টাইম মসজিদটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। কারণ যারা মুসল্লিরা আসেন তাদের নামাজ পড়তে অসুবিধা হবে নোংরা জায়গা থাকলে, তাই আপনাকে এই কাজটুকু করতে হবে। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ নিয়ম হলো এটাই যে আমাদের এখানে পানির জন্য যে মোটর আছে, প্রত্যেকটা নামাজের কমপক্ষে 15 মিনিট পূর্বে আপনাকে মোটরটা চালু করে দিতে হবে। কারণ মোটরে যদি আপনি চালু না করেন, পানির ব্যবস্থা যদি না থাকে, তাহলে মুসল্লিদের জন্য অজু করতে অসুবিধা হবে, আর অজুর অসুবিধা হলে নামাজের অসুবিধা হবে। বুঝতে পারছেন? এই জন্য পানির ব্যবস্থাটা আপনাকে 15 মিনিট আগে চালু করে দিতে হবে। জি 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 ঠিক আছে ঠিক আছে। তাছাড়া আমাদের গ্রামের অ্যারাবিক লাইনের শিক্ষার হার খুব কম, সেই জন্য মসজিদের পক্ষ থেকে 4 নম্বর নিয়ম এটা করা হয়েছে যে সকালে এবং বিকেলে 2 টাইম গ্রামের বাচ্চাদেরকে আরবি পড়াতে হবে। অর্থাৎ সকালে 1 থেকে 1.5 ঘন্টা এবং বিকালে 1 থেকে 1.5 ঘন্টা, এই দুটো সময় আপনাকে বাধ্যতামূলকভাবে বাচ্চাদেরকে আরবি পড়াতে হবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ নিয়ম হলো এটাই, যদি আপনার বাড়িতে কোনো আর্জেন্ট প্রয়োজন হয়, এমনকি কেউ যদি মারাও যায়, তবুও সভাপতির অনুমতি ছাড়া আপনি কিন্তু বাড়িতে যেতে পারবেন না। এটা আমাদের মসজিদ কমিটির একটি গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে অন্যতম। 6 নম্বর নিয়ম হচ্ছে এটাই যে আপনি সপ্তাহে 1 দিন ছুটি পাবেন এবং মাসে 4টে দিন আপনি ছুটি পাবেন। এই 4টে দিন ছুটি ছাড়া আপনি যদি এক্সট্রা কিছু কামাই করেন তাহলে তার বদলে আপনার বেতন থেকে টাকা কাটা যাবে। অর্থাৎ আপনি 4টে ছুটির বাইরে আর ছুটি করার চেষ্টা করবেন না। 7 নম্বর যে গুরুত্বপূর্ণ নিয়ম সেটা আপনাকে একটু ভালোভাবে বলে দিই। বাচ্চাদের পড়ানো এবং নামাজ পড়ানোর ফাঁকে যে সময়টুকু আপনি পাবেন, সেই সময়টুকু আপনি মসজিদ ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। আপনি মসজিদে থাকবেন অথবা মহল্লার মধ্যেই থাকবেন, এর বাইরে কোথাও যেতে পারবেন না। কারণ মহল্লার মানুষের অনেক প্রয়োজন আছে, যেমন মনে করেন এই হাঁস মুরগি জবাই করা, তারপরে বাচ্চাদের কোনো সমস্যা হলে আপনার কাছে নিয়ে আসবে, ফুঁক টুক দেওয়া, এগুলোর সময় যদি আপনি মসজিদে না থাকেন, মহল্লায় না থাকেন, তখন দেখা যাবে মহল্লার মানুষের অনেক অসুবিধা হবে। এই জন্য নামাজ পড়ানো এবং বাচ্চাদের পড়ানোর ফাঁকে যে সময়টুকু আপনি পাবেন, আপনি কিন্তু মহল্লা ছেড়ে কোনো জায়গায় যেতে পারবেন না। মসজিদ কমিটির পক্ষ থেকে 8ম নিয়ম হলো এটাই যে মহল্লার মধ্যে থেকে কেউ যদি আপনাকে দাওয়াত করে তাহলে তার বাড়িতে যেতে হবে এবং খেতেও হবে। কে সুদখোর, কে ঘুষখোর, কে হারাম উপার্জন করে, এগুলো কিন্তু দেখলে চলবে না। কারণ বুঝতেই তো পারছেন আমরা মসজিদ কমিটির লোক, আমাদের গোটা মহল্লাকে নিয়ে চলতে হবে। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা এই মসজিদে অনেক টাকা করে চাঁদাও দেয়। সুতরাং এগুলো যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু হবে না, প্রত্যেকের বাড়িতেই আপনাকে যেতে হবে। হ্যাঁ, যদি কোনো বাড়িতে যাওয়া নিষেধ থাকে তাহলে সেটা মসজিদ কমিটি আপনাকে বলে দেবে। অর্থাৎ কেউ যদি মসজিদ কমিটির কথা না মানে তখন তাকে আমরা একঘরে করে দিই। তার বাড়িতে ইমাম সাহেব, অন্যান্য মুসল্লিগণ এবং সকল মানুষের জন্য যাওয়া নিষেধ হয়ে যায়।
নম্বর গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এটাই যে প্রত্যেকটা জুমায় আপনাকে বায়ান করতে হবে, তবে খেয়াল রাখবেন সেই বায়ানের মধ্যে কেবলমাত্র নামাজ, রোজা ইত্যাদি বিষয় নিয়ে যেন আলোচনা হয়। সুদ, ঘুষ, হারাম উপার্জন এই সমস্ত বিষয় নিয়ে আপনি কিন্তু আলোচনা করবেন না, কারণ এতে ফিতনা সৃষ্টি হবে, বিভেদ সৃষ্টি হবে, গ্রামের মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি হবে। আমরা চাইছি না যে গ্রামের মধ্যে এরকম অশান্তি পরিবেশ তৈরি হোক। আর তাছাড়া তাদেরই চাঁদায় আমাদের মসজিদ চলে, আর যদি আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন, তারা রেগে গিয়ে যদি মসজিদে চাঁদা না দেয়, তাহলে দেখা যাবে মসজিদও চলবে না, আর শেষমেশ আপনি হয়তো আপনার বেতনটাও পাবেন না। তাই ওই সমস্ত টপিক নিয়ে আলোচনা না করে আপনি যেগুলো কমন বিষয়, নামাজ, রোজা, এই সমস্ত বিষয় নিয়ে জুম্মার দিন আলোচনা করবেন। সবশেষ 10 নম্বর যে নিয়মটা আমাদের কমিটির পক্ষ থেকে আছে সেটা আপনাকে বলি, যে আপনি যেহেতু এখানে থাকবেন, এই মহল্লার বিভিন্ন রকমের মানুষ আছে, আপনাকে বিভিন্ন রকমের কথা বলবে, কখনো হয়তো বড় ছোট অনেক কথা বলবে, তো যে যাই বলুক না কেন আপনি কিন্তু চুপচাপ এগুলো সহ্য করবেন, তাদের কোনো কথার আপনি জবাব দেবেন না, তাদের সাথে তর্কে জড়াবেন না, কারণ আপনি আলেম মানুষ, এগুলো আপনার জন্য শোভা পায় না। জি, সবই তো শুনলাম, আপনাদের মসজিদের অনেক নিয়মকানুন আছে, ইনশাল্লাহ সমস্ত নিয়মকানুন আমি পালন করার চেষ্টা করব। তবে একটা বিষয় আমার জানার ছিল, সেটা হলো বেতন কত কি হবে, এটা যদি একটু আলোচনা করে নিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। জি মৌলানা সাহেব, ওটাই আপনাকে আমরা বলতে চাচ্ছিলাম। দেখতে তো পাচ্ছেন আমাদের এই যে মসজিদটা বিশাল আকারের মসজিদ, দ্বিতীয় তলার মার্বেল আমাদের কমপ্লিট হয়েছে, তৃতীয় তলার কাজ আমাদের চলমান আছে। তাছাড়া মসজিদের 4টে এসি আছে, মহল্লার মানুষ বলছেন, মুসল্লিরা বলছেন 4টে এসিতে ঠিকমতো গরম কাটছে না, আরও 3-4টে এসির প্রয়োজন আছে। তাছাড়া সারা বছর মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, জলসা হয়, নবী দিবস হয়, এতে অনেক টাকা খরচ। বুঝতে তো পাচ্ছেন মসজিদের উন্নয়নের ক্ষেত্রে অনেক টাকা খরচ, মসজিদ কমিটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর টাকা খরচ হয়। সেই জন্য এইদিকে লক্ষ্য রেখে আপনার বেতন আমরা ধার্য করেছি মোট 6,000 টাকা। তার মধ্যে 3,000 টাকা যেটা সরকারি ভাতা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে সেটা, এবং সেই সাথে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে 3,000 টাকা, টোটাল 6,000 টাকা আপনাকে দেওয়া হবে। আশা করি আস্তে আস্তে আপনার বেতন 100-200 করে বাড়বে ইনশাআল্লাহ। বন্ধুরা, ইমাম হলেন মহল্লার নেতা এবং সম্মানীয় ব্যক্তি, কিন্তু বর্তমান সময়ে ইমামদের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং ভয়াবহ। মসজিদ কাঁচা থেকে পাকা হচ্ছে, 1তলা, 2তলা, 3তলা, 4তলা, 5তলা পর্যন্ত হচ্ছে, এমনকি টাইলস, মার্বেল এবং এসি লাগানো হচ্ছে, অথচ ইমামদের বেতন সেই পূর্বের জামানার মতো 5,000, 6,000, 7,000-এর মধ্যেই আটকে আছে। এতটা সত্ত্বেও তাদের উপর অবৈধভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে শরীয়ত বহির্ভূত অযৌক্তিক হাজার হাজার নিয়মাবলী। সেই সাথে 24 ঘন্টার ডিউটি তো আছেই। সেই জন্য সকল মসজিদ কমিটির কাছে আমার আকুল আবেদন যে আপনারা যোগ্য ইমাম অবশ্যই নিয়োগ করুন, সেই সাথে তাদের উপযুক্ত বেতনেরও ব্যবস্থা করুন। না হলে অদূর ভবিষ্যৎ খুব বেশি দূরে নয় যখন যোগ্য ইমাম আর কেউ খুঁজেও পাবে না।